Sensational allegations against Telemura State Bank branch. A woman who kept rupees 48,000 at her saving account in State Bank of India Telemura branch, but when she went to withdraw on the 8th of this month, she came to know her money was withdrawn. According to the details of the incident, it is known that a woman of Mohochara area received rupees 48,000 as the first installment in the account of the State Bank Telemura branch of the Government House, and she already had some money in her account. However, when the concerned woman came to the bank on the 8th of this month, she came to know how her money was withdrawn. It is known that the money was withdrawn by using withdrawal form. It is alleged that despite several attempts to contact the authorities in the bank regarding the related issues, the bank employees are not cooperating in any positive way. On Saturday, the woman went to the State Bank of Telemura branch along with a close relative of hers, claimed that the bank employees were involved in withdrawing money from another person using withdrawal form from the bank. ঘটনাতে আমার যে টেমনের ঘরে টাকা ঢুকছিল তো প্রথম কিছু 48,000 টাকা ঢুকে তো আমার যে অ্যাকাউন্ট আরো টাকা আছিল তো কে জানি বলতে পারে না মানে একটা ভুয়া আর কি ফ্রড কেস করে আমার যে টেমনের অ্যাকাউন্ট থেকে 48,000 টাকা মানে ঘরের টাকা আর সঙ্গে 2,000 টাকা মানে টোটাল 50,000 টাকা উঠলো করে লেগে গেছে। তো ব্যাংকে এলাম আজকে ব্যাংকের ম্যানেজারে কইলাম আজকে লইয়া 3-4 দিন আছে। তো এর আগেও একদিন আসি ম্যাম কইছে যে 3 মাসে মানে বেশি সিসি ফুটেজ নাই, তাহলে আমরা কিছু দেখতে পারতাম না। তো আমরা কইতেছি আপনারা যে টাকাটা দিচ্ছেন মানে কিভাবে দিচ্ছেন, মানে ব্যাংকের থেকে আয়া লয়ে গেছে টাকা তুললা? ব্যাংকের থেকে এটা আপনার জেঠিমনির পরিচয় দিয়া তো তারা কি সিগনেচার কিছু মিলাইছে না? জিগাইছি সিগনেচার মিলাইছে নি কোনা সিগনেচার হয়তো মানে ওই সময় সার্ভার খারাপ ছিল ওই লেগানো সিগনেচার। কিসের মাধ্যমে টাকাটা তুলছে? উইথড্রল ফ্রমে টাকা তুলে লাইছে আপনার জেঠিমনির নাম কি আরেকজন আয়া? আর ব্যাপারটা আপনারা কবে জানছেন? ব্যাপারটা জানছি আমরা আজকে 8 তারিখ এই অক্টোবরের চলতি মাসের 8 তারিখ। তারপরে মানে কইলাম যে আপনারা কি করে টাকাটা দিচ্ছেন, মানে সিগনেচার মিলছে না ফটো নাই কি করে দিচ্ছেন, কয়টা তো মানে কিছু একটা হয়েছে তবুও তেনে শিকারায় না, তেনে ভুল শিকারায় করছে না কোনো। আমরা বলছি ঠিক আছে ব্যাংকের ম্যানেজার তখন যদি আপনি মানে শুধুভাবে টাকা টোকা না পায় আমরা এফআইআর করুন। আর যেহেতু ঘরের টাকা আমার যেটা মনে কিছু নাই একদম নিশ্চয় লোক মানে একটা কিছু মানে পদক্ষেপ রইবার লেগে আর কি। আমরা মেম্বার প্রধানরা জানাইছি, আরও লোক যদি জানা লাগে আমি জানাবো, অবশ্যই জানাবো। কোন ব্রাঞ্চ এটা? তেলেমুরা স্টেট ব্যাংক। তো তারা আপনারা কইছেন না যে কে টাকা তুলে লয়ে গেছে সিসিটিভি ফুটেজ দেখানোর লেগে? কইছি তারা কি কইছে? তারা কইছে 3 মাসের মানে ঊর্ধ্বে হয়ে গেছে গা, সিসিটিভি নাই, সিসিটিভি ডিলেট হয়ে গেছে গা। আচ্ছা, তখন আমি কইলাম না তো 3 মাসের বেশি হতো টাকা মানে সিসি ফুটেজ থাকে এটা রিকভারি করেন যায়। তখন কই না এই সিস্টেম নাই, সিস্টেম নাই। আপনার জেঠিমনির নাম কি? বিনা দাস। ব্যাংকের ম্যানেজারের নাম কি জানেন নি? না এটা জানি। কি কইবেন এই ব্যাপারটা নিয়ে আসিরা যে একজনের টাকা আরেকজন তুলে লয়ে গেছে উইথড্রল ফর্ম দিয়ে? এটা তো কম তাহলে আমার ব্যাংক কাছে কোনো নাই, আমরা ব্যাংকে টাকা রেখে শিখুন না, তাহলে আমরা টাকা কই রাখবো? কেন আমি তাদেরও এই কথাটা জিজ্ঞাসি এবং তাদের কাছে আমি হাম্বেল রিকোয়েস্ট করছি যে নেক্সট টাইমতে যদি আপনার আর অ্যাকাউন্টে মানে ব্যাংকের মধ্যে কেউ যদি আয়ে যে মানে ফ্রড কেস করে আপনি একটু প্লিজ একটু তদন্ত করবেন এবং এটা ভেরিফিকেশন করবেন, একটু ভেরিফিকেশন করে আপনারা কাজ করবেন। তাহলে আমি এটা ভালো করে বুঝে দিচ্ছি। কোন ব্যাংক এটা? স্টেট ব্যাংক। এই ব্যাংকে তো আপনারা কি মানে থানা পুলিশের দ্বারস্থ হবেন না? থানা পুলিশে যদি আজকে তো লাস্ট তাদের থেকে 1 সপ্তাহ টাইম দিতে, যদি 1 সপ্তাহের মধ্যে আমার যদি মনে অ্যাকাউন্টে টাকা ঢুকে থাকা তাহলে তো কিছু কইতাম না, আর যদি না হয় তাহলে আমরা এফআইআর করার মানে এই যে মানে সমস্ত ব্যাপারটা এটা কি মনে করতেছেন ব্যাংক কর্তৃপক্ষের দায়সারা মনোভাব? আমার তো মনে হইতেছে মানে ব্যাংক এটার মধ্যে জড়িত আছে। ব্যাংক যদি জড়িত না থাকে তাহলে কি করে একজনের মানে সিগনেচার মিলে না তারা তার সত্ত্বেও তারা এত বড় একটা অ্যামাউন্ট মানে 50,000 টাকা অ্যামাউন্ট তারা কি করে দেয়? আমরা দেখছি অন্যান্য ব্যাংকের মধ্যে 5,000 10,000 টাকা ওই ম্যানেজারের ছাড়া দেয় না, আর তারা কি করে দেয় 50,000 টাকা উজ্জ্বল। আমার মনে হচ্ছে তারা ব্যাংকের তারাও স্টাফ তারাও এটার মধ্যে জড়িত আছে। আপনার নাম? আমার নাম অজয় দাস। কোন জায়গাতে বাড়ি? ভাইহুঙ্গা। Besides, Ajay Das has made it clear that the bank authorities have informed if the bank does not take any initiatives regarding this matter within the next 7 days, then an FIR will be filed against the SBI Telemura branch on behalf of the defrauded woman and her family. Reported by Hiran Moy from Telemura, Chini Khorang.